হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সজনে পাতার বড়াটা বানিয়ে নিলাম। আর এই বড়াটা যদিও আমি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি সজনে পাতা নিয়ে নিয়েছি, যেটাকে আমরা সাজনা বলে থাকি, বা এটাকে সজনে বলে কেউ বা সাজনা বলে। তো এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটা ছাঁকনিতে ছেঁকে তারপর নিয়ে দিলাম হচ্ছে কি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সম্পূর্ণ ছোটো না, হালকা একটু মাঝারি কেটে সাজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে গরম মশলা, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হলুদটা একটু বেশি দিব, কারণ শাকের যে কোনো জিনিস একটু হলুদটা দিলে একটু ভালো হয়। দিয়ে দিলাম চালের গুঁড়া এবং দিয়ে দিলাম ময়দা। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ঝালের যে যেমন পছন্দ করেন। আমি একটু কাঁচামরিচও কুচি দিয়েছি, এখন ঝালের জন্য লাল মরিচের গুঁড়া। কাবাবের মশলা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং স্বাদ মতো টেস্টিং সল্ট এবং পরিমাণ মতন লবণ দিয়ে এখন এটাকে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এটা মাখিয়ে নেওয়ার জন্য একটা ডিম ফেটে দিচ্ছি। যদি পরিমাণ বেশি নেন তাহলে 2টা ডিম ইউজ করবেন। আমি যে পরিমাণ পাতা আর ময়দা নিয়েছি, চাল আর সব মিলে আমার একটা ডিমে হয়ে গেছে। এখন এটাকে সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নিব, যাতে ডিমের সঙ্গে খুব ভালোভাবে টেক্সচারটা একদম ঘনত্ব একটা নেয়, যাতে বড়ার শেপ করতে পারি। দেখুন খুব সুন্দর মেখে নেওয়ার পরে এখন চলে যাব হচ্ছে গিয়ে বড়াটাকে ভাজার জন্য। এখন এটা চুলায় প্যানটাকে বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতন তেল ভাজার জন্য। এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বড়ার শেপে আমি পাতাগুলো। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন। আর আমি এটাকে সুন্দর করে এক একটা শেপ করে দিয়ে নিচ্ছি। এটাকেও খুবই অল্প আঁচে ভাজবো, যাতে খুব ক্রিস্পি হয়, যেহেতু ময়দা চালের গুঁড়ো দিয়েছি, সব মিলিয়ে খুব ক্রিস্পি হবে। আর যে কোনো একটা সন্ধ্যার নাস্তার জন্য এই বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। বৃষ্টি ভেজা রাত, সন্ধ্যা বা সন্ধ্যার নাস্তার জন্য খুব মজার একটা আইটেম। আর সজনে পাতা কিন্তু খুবই হেলদি একটা খাবার। সজনে ডাঁটা বা পাতা যেটা বলে না কেন, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি সুন্দর করে এটা সার্ভিংয়ে সার্ভ করব। এটা কিন্তু কেচাপ বা মেয়োনেজ দিয়ে খেতে কিন্তু ভীষণ দারুণ লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমবার খেয়েছি, তবু খুব ভালো লেগেছে।